ওয়েলকাম টু আস্থা ও বিশ্বাস। মানুষের জন্ম কেন হয়? ভগবদ্গীতার সেই গোপন রহস্য যা আপনি কখনো শোনেননি। দাঁড়ান, এটা কোনো গল্প নয়, এটা আপনার নিজের জীবন নিয়ে। আপনি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি যে কোনো না কোনো সময়ে আপনি নিশ্চয়ই ভেবেছেন কেন আপনি এই পৃথিবীতে এসেছেন। সকালে ঘুম থেকে ওঠা, কাজে যাওয়া, রাতে ঘুমোনো, তারপর আবার সকালে ঘুম থেকে ওঠা। এটাই কি জীবন? জন্ম নেওয়ার এটাই একমাত্র উদ্দেশ্য? খাওয়া, উপার্জন করা, সন্তান জন্ম দেওয়া এবং একদিন মৃত্যু। যদি এটাই সব হয়, তাহলে মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কি? পশুরাও তো একই কাজ করে। তাহলে ঈশ্বর কেন মানুষ সৃষ্টি করলেন? কেন তিনি আমাদের এই দেহে পাঠালেন? এই জন্মের প্রকৃত অর্থ কি? এই প্রশ্নটি ছোট নয়, এটি এমন একটি প্রশ্ন যার উত্তর যে খুঁজে পায় তার পুরো জীবনটাই বদলে যায়। আর আজ এই ভিডিওতে আমরা ঠিক এই প্রশ্নটিই অনুসন্ধান করব, সরাসরি ভগবদ্গীতা থেকে, সরাসরি সেই জ্ঞান যা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে দিয়েছিলেন। আপনি যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, আমি কথা দিচ্ছি যে এখন থেকে আপনি জীবনকে আর আগের মতো করে দেখবেন না। কিছু জিনিস আছে যা শুনতে খুব সহজ মনে হয়, কিন্তু যখন সেগুলি হৃদয়ে পৌঁছায় তখন তা মানুষকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। তাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটির সাথে থাকুন। বন্ধুরা, যদি এই ধরনের জ্ঞান আপনাদের ভালো লাগে, যদি গীতা এবং শাস্ত্রের শিক্ষা আপনাদের উপকারে আসে, তাহলে এখনই এই ভিডিওটি লাইক করুন। এটি আপনার পরিবার, বন্ধু এবং আমাদের সাথে শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিচে একটি মন্তব্য করুন, জয় শ্রীকৃষ্ণ, যাতে আমরা বুঝতে পারি আপনি আমাদের সাথে আছেন। তাহলে চলুন একেবারে প্রথম বিষয় দিয়ে শুরু করা যাক। ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায়ে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেন, না জায়াতে মৃয়াতে বাক্যদাচিত, যার অর্থ আত্মার জন্মও হয় না, মৃত্যুও হয় না। এ কথা শুনে আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমাদের জন্ম হয়, আমাদের মৃত্যুও হয়, তাহলে কৃষ্ণ কি বলছেন? এখান থেকেই পুরো গল্পের শুরু। ঈশ্বর এখানে শরীর নিয়ে কথা বলছেন না, তিনি আত্মা নিয়ে কথা বলছেন। শরীরের জন্ম হয়, শরীরের মৃত্যুও হয়, কিন্তু আত্মার অস্তিত্ব চিরকাল ছিল এবং চিরকাল থাকবে। তাই প্রশ্ন জাগে, আত্মা যদি অমরই হয়, তবে সে এই শরীর পেল কেন? সে এই পৃথিবীতে এলো কেন? এর উত্তর গীতায় অত্যন্ত গভীরতার সাথে দেওয়া আছে, আর আজ আমরা তা বোঝার চেষ্টা করব। দেখো, এই পৃথিবীতে যা কিছু আছে, বাড়ি, গাড়ি, টাকা, সম্পর্ক, নাম, শহর, এর কোনো কিছুই তোমার সাথে যাবে না। আমরা সবাই এটা জানি। তবুও আমরা আমাদের পুরো জীবন এই জিনিসগুলোর পেছনে ছুটেই কাটিয়ে দিই। কেন? কারণ আমরা আমাদের আসল উদ্দেশ্য জানি না। যেদিন আমরা বুঝতে পারি কেন আমরা এখানে এসেছি, সেদিন আমাদের জীবনযাত্রা বদলে যায়। তুমি একই কাজ করো, একই সম্পর্ক বজায় রাখো এবং একই বাড়িতে থাকো, কিন্তু ভেতর থেকে এক শান্তি আসে, এক নিস্তব্ধতা আসে। আর এই নিস্তব্ধতাই হলো আসল জীবন। ভগবদ্গীতার 18তম অধ্যায়ে ভগবান কৃষ্ণ বলেছেন, সর্বধর্মান পরিত্যজ্য মমেকম শরণম ব্রজ, যার অর্থ সব কিছু ছেড়ে শুধু আমার কাছে এসো। এখন সব কিছু ছেড়ে দেওয়ার মানে এই নয় যে বাড়ি, পরিবার ত্যাগ করে বনে চলে যাওয়া। এর মানে হলো সেই অহংকারকে ত্যাগ করা যা দাবি করে যে তুমি সব কিছু নিজে করতে পারো। সেই লোভকে ত্যাগ করো যা তোমাকে রাতে জাগিয়ে রাখে। সেই ভয়কে ত্যাগ করো যা তোমার হৃদয়ে ক্রমাগত ঘুরপাক খায়। এটাই গীতার প্রকৃত বার্তা, এবং এই জন্মের মূল উদ্দেশ্য নিজেকে জানা। আপনি কে তা জানা। এখন আসুন সেই প্রশ্নটির উত্তর খোঁজা যাক। যে প্রশ্নটি আমাদের সবচেয়ে বেশি ভাবায় তা হল, ঈশ্বর যদি থাকেন তবে জগতে এত দুঃখ কষ্ট কেন, এত সমস্যা কেন? কেন ভালো মানুষেরা কষ্ট পায় আর খারাপ মানুষেরা সুখে থাকে? এই প্রশ্নটি প্রত্যেক মানুষের মনে আসে, এবং এর উত্তরও গীতায় রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, কর্মণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচনা। এর অর্থ হল, তোমার অধিকার কেবল তোমার কর্তব্য পালন করা, ফলাফলের জন্য চিন্তা করো না। মানুষ এই শ্লোকটি বহুবার শুনেছে ও পড়েছে, কিন্তু খুব কম লোকই এর গভীরতা উপলব্ধি করেছে। এর অর্থ এই নয় যে তোমার কঠোর পরিশ্রম করা উচিত এবং ফলাফলের জন্য চিন্তা করা উচিত নয়। এটি একটি অত্যন্ত অগভীর ধারণা। এর প্রকৃত অর্থ হল, এই জগৎ একটি পরীক্ষার স্থান। এখানে প্রত্যেক ব্যক্তি তার অতীতের কর্মের ফল ভোগ করছে এবং নতুন কর্ম সম্পাদন করছে। এখানকার প্রতিটি দুঃখ, প্রতিটি কষ্ট, প্রতিটি অসুবিধা হলো একটি শিক্ষা, একটি সুযোগ, একটি পরীক্ষা যা ঈশ্বর তোমার জন্য রচনা করেছেন। এটা বোঝো, যখন সোনা তৈরি হয় তখন তাকে আগুনে পরীক্ষা করা হয়, যখন হীরা গঠিত হয় তখন তাকে প্রচণ্ড চাপের মধ্যে রাখা হয়।
তেমনি যখন একজন ব্যক্তিকে মহান হতে হয়, জীবন তাকে কঠিন পরিস্থিতির সম্মুখীন করে। এই কঠিন পরিস্থিতিগুলো শাস্তি নয়, এগুলো হলো নিজেকে পরিমার্জিত করার একটি প্রক্রিয়া। এটি তোমাকে পরিশুদ্ধ করার জন্য ঈশ্বরের একটি উপায়। যারা এটি বোঝেন তারা প্রতিটি প্রতিকূলতার মুখে ভেঙে পড়েন না, বরং আরও শক্তিশালী হয়ে ওঠেন। এখন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ ৩ প্রকার মানুষের কথা বলেছেন: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। সাত্ত্বিকরা হলেন তারা যারা শান্ত, সত্যবাদী এবং জ্ঞানান্বেষী। রাজসিকরা হলেন তারা যারা সর্বদা কিছু অর্জন করার প্রতিযোগিতায় থাকে, যারা কেবল নিজেদের জন্য বাঁচে। এবং তামসিকরা হলেন তারা যারা অলসতায় নিমজ্জিত, যারা নিজেরা কিছুই করে না এবং অন্যদেরও কিছু করতে দেয় না। এখন ভেবে দেখুন, এই ৩-এর মধ্যে আপনার অবস্থান কোথায়? আপনাকে বিচার করার জন্য কেউ এই প্রশ্ন করছে না। আমি এই প্রশ্ন করছি কারণ নিজেকে না জানা পর্যন্ত আপনি নিজেকে পরিবর্তন করতে পারবেন না। এবং জন্মের একটি প্রধান উদ্দেশ্য হল নিজেকে জানা এবং আরও উন্নত হওয়া। ভগবদ্গীতার ১৩তম অধ্যায়ে কৃষ্ণ দেহ ও আত্মা সম্পর্কে অত্যন্ত গভীর আলোচনা করেছেন। তিনি বলেছেন যে দেহ একটি ক্ষেত্র এবং যিনি এটি বোঝেন তিনি হলেন ক্ষেত্রের জ্ঞাতা। এর অর্থ হল আপনার শরীর একটি ক্ষেত্রের মতো, যেখানে আপনি যে বীজই বপন করেন তাই বেড়ে ওঠে। ভালো চিন্তা ও ভালো কাজ বপন করুন, ঘৃণা ও দুঃখ বপন করুন। এটা কোনো দর্শনশাস্ত্রের বই থেকে নেওয়া কথা নয়, এটা দৈনন্দিন জীবনের বাস্তবতা। যে ব্যক্তি সর্বদা নেতিবাচক চিন্তা করে, সর্বদা অভিযোগ করে এবং সর্বদা অন্যদের দোষারোপ করে, তার জীবনে যতই ভালো কিছু আসুক না কেন সে তা দেখতে পায় না। কিন্তু যে ব্যক্তি সব পরিস্থিতিতে ইতিবাচক থাকে, যে প্রতিটি প্রতিকূলতার মধ্যেও কিছু শেখার চেষ্টা করে, তার জীবন ধীরে ধীরে উন্নত হয়। এবার গীতায় যাকে মায়া বলা হয়েছে তা নিয়ে কথা বলা যাক। মায়া কি? মায়া হলো সেই ফাঁদ যেখানে মানুষ আটকা পড়ে। মায়া শুধু এই নয় যে আপনার একটি বাড়ি আছে, একটি গাড়ি আছে বা একটি পরিবার আছে। মায়া হলো এই যে আপনি এই সবকিছুকে সবকিছু বলে মনে করেন। মায়া হলো এই যে আপনি ভুলে যান যে এই সব কিছুর ঊর্ধ্বে কিছু আছে। মায়া হলো এই যে আপনি শরীরকে আত্মা বলে মনে করেন এবং আত্মাকে ভুলে যান। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, দেবী হেষা গুণময়ী মম মায়া দুরাত্যায়া। এর অর্থ হল, আমার মোহ অত্যন্ত প্রবল, একে জয় করা অত্যন্ত কঠিন কিন্তু অসম্ভব নয়। আর এই মোহকে জয় করাই এই জীবনের সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য। এখন একটি অত্যন্ত গভীর বিষয় যা আপনারা হয়তো আগে এভাবে শোনেননি। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই মানব দেহ ৮৪ লক্ষ জন্মের পর প্রাপ্ত হয়। অর্থাৎ আত্মা প্রথমে পাথর, তারপর জল, তারপর উদ্ভিদ, তারপর কীট, তারপর মাছ, তারপর পশু ও পাখি হয়। আর এই সব কিছুর মধ্য দিয়ে যাওয়ার পর লক্ষ লক্ষ জন্মের শেষে এই মানব দেহ প্রাপ্ত হয়। এখন ভাবুন, এতগুলো জন্মের পর এই দেহ কি শুধু খাওয়া, পান করা আর ঘুমানোর মধ্যেই নষ্ট হওয়া উচিত? এই দেহ কি শুধু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে অফিসে গিয়ে রাতে ক্লান্ত হয়ে ফিরে এসে সেখানেই জীবন কাটানোর জন্য দেওয়া হয়েছে? না, এই দেহ একটি বিশাল সুযোগ, এমন একটি সুযোগ যা আমরা জানি না আবার পাব কিনা। ঋষি তুলসীদাস রামচরিত মানসে লিখেছেন, মানব দেহ পায় বর ভাগ্য, বিন বোলায়, সুর দুর্লভ গ্রন্থ সব গায়ে। এর অর্থ হল, একজন মানব দেহ লাভ করে ধন্য, এমনকি দেবতারাও এটি লাভ করার মতো যথেষ্ট ভাগ্যবান। এমনকি দেবতারাও, যদি তারা ঈশ্বরের সাথে সাক্ষাৎ করতে চান। যদি কেউ মোক্ষ লাভ করতে চায় তবে তাকে অবশ্যই মানব রূপ ধারণ করতে হবে, কারণ এই দেহের এমন এক শক্তি ও ক্ষমতা রয়েছে যা অন্য কোনো প্রাণীর নেই। মানুষই একমাত্র প্রাণী যারা চিন্তা করতে, বুঝতে এবং কি করতে হবে তা বেছে নিতে সক্ষম। আর এই পছন্দ, এই স্বাধীন ইচ্ছাই তাদের অন্য সকল প্রাণী থেকে পৃথক করে। তাহলে এই জীবনের উদ্দেশ্য কি? গীতায় ৩টি পথের বর্ণনা রয়েছে: জ্ঞানযোগ, ভক্তিযোগ এবং কর্মযোগ। প্রথম পথটি হল জ্ঞানযোগ, অর্থাৎ জানার পথ। নিজেকে জানা, জগৎকে জানা এবং ঈশ্বরকে জানা। এই পথটি কিছুটা কঠিন, কিন্তু যারা এটি অনুসরণ করেন তারা সত্যিই রূপান্তরিত হন। দ্বিতীয় পথটি হল ভক্তিযোগ, অর্থাৎ ভালোবাসার পথ। ঈশ্বরকে ভালোবাসা, তার আরাধনা করা এবং প্রতিটি কাজে তাকে স্মরণ করা। মীরাবাই এই পথ বেছে নিয়েছিলেন, কবীর দাস এই পথ বেছে নিয়েছিলেন। এবং তৃতীয় পথটি হল কর্মযোগ, অর্থাৎ কাজের পথ। ফলাফলের চিন্তা না করে, অহংকার ছাড়া সততার সাথে নিজের কাজ করা। এই ৩টি পথ ভিন্ন, কিন্তু গন্তব্য একই: ঈশ্বরের সঙ্গে মিলন, মোক্ষ। এখন অনেকের মনে একটি প্রশ্ন জাগে, মোক্ষ কি কেবল সাধু ও ঋষিদের জন্য? যে সাধারণ মানুষ তার পরিবারের সঙ্গে বাস করে এবং কাজ করে, তার জন্য কি কোনো পথ নেই?
গীতা এর উত্তর খুব স্পষ্টভাবে দেয়, একদমই। ভগবান কৃষ্ণ অর্জুনকে এটি ব্যাখ্যা করেছিলেন। অর্জুন কোনো ঋষি ছিলেন না, তিনি ছিলেন একজন ক্ষত্রিয়, একজন যোদ্ধা। তার ঘরে পরিবার, সম্পর্ক এবং দায়িত্ব ছিল, আর ঈশ্বর তাকে এই জ্ঞান দিয়েছিলেন। তার মানে এই জ্ঞান তাদের জন্য যারা সংসারে বাস করে, যারা যুদ্ধ করে, যারা কঠোর পরিশ্রম করে। মোক্ষের জন্য বনে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যা প্রয়োজন তা হলো দৃষ্টিভঙ্গির পরিবর্তন। দেখুন, আমরা সবাই প্রতিদিন কত কিছুই না করি, কাজ করি, খাই, সন্তানদের পড়াই, পিতামাতার সেবা করি। যদি এই সব কিছু ঈশ্বরের উদ্দেশ্যে নিবেদন হিসেবে করা হয়, যদি এই সব কিছু ভালোবাসা ও অহংকার ছাড়া করা হয়, তবে এটাই কর্মযোগ হয়ে ওঠে, এটাই আরাধনা হয়ে ওঠে, এটাই ভক্তি হয়ে ওঠে। গীতার ৫ম অধ্যায়ে বলা হয়েছে, সর্বস্য চ হৃৎসংবিষ্ঠ, অর্থাৎ আমি সকলের হৃদয়ে বাস করি। ঈশ্বর মন্দিরে নন, বাইরেও নন, তিনি আপনার ভেতরে, আপনার হৃদয়ে আছেন। আর যেদিন আপনি এই উপলব্ধি করবেন, সেদিন প্রতিটি কর্ম পবিত্র হয়ে উঠবে। এবার আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলা যাক, অহং। ভগবদ্গীতায় অহংকে অন্য সব কিছুর চেয়ে বড় বাধা হিসাবে বর্ণনা করা হয়েছে। অহং কি? অহং হলো সেই চিন্তা যা বলে আমি, আমি, আমি সব কিছু। যখন কেউ নিজের প্রশংসা শুনতে চায়, যখন অন্যদের ছোট করে, যখন কেউ বিশ্বাস করে যে সে যা ভাবে তাই সঠিক, এই সবই অহংয়ের বিভিন্ন রূপ। আর এই অহংই ঈশ্বরের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় বাধা। গীতা বলে, যতক্ষণ আমি থাকবে ততক্ষণ ঈশ্বরের সঙ্গে মিলন সম্ভব নয়। যখন আমি বিলীন হয়ে যায়, কেবল তখনই তিনি আসেন। কবীর দাস সুন্দরভাবে বলেছেন, যখন আমি ছিলাম, হরি ছিলেন না, এখন হরি আছেন, আমিও নেই। অর্থাৎ যতদিন আমার অহংকার ছিল, ততদিন পর্যন্ত আমি ঈশ্বরকে উপলব্ধি করতে পারিনি। যখন অহংকার দূর হলো, আমি ঈশ্বরকে পেলাম। এটা শুনতে সহজ মনে হলেও জীবনে এর প্রয়োগই হল সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক সাধনা এবং এই জীবনের একটি প্রধান উদ্দেশ্য। এবার আরও একটি দিক নিয়ে কথা বলা যাক, নিঃস্বার্থ কর্ম। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ নিঃস্বার্থ কর্মের কথা বলেছেন। নিঃস্বার্থ কর্ম মানে কোনো লোভ ছাড়া করা কাজ। আমরা যা কিছু করি তার পেছনে কোনো না কোনো প্রত্যাশা থাকে। আমরা বেতনের আশায় কাজ করি, প্রশংসার আশায় কাউকে সাহায্য করি, এমনকি যখন আমরা ঈশ্বরের আরাধনা করি তখনও আমরা কিছু না কিছু চাই। এটা ভুল নয়, কিন্তু গীতা বলে এর ঊর্ধ্বে উঠতে, পুরস্কারের আকাঙ্ক্ষা ছাড়া কর্ম সম্পাদন করতে, কিছু না চেয়ে ভক্তি চর্চা করতে। আর যখন আপনি এই স্তরে পৌঁছবেন, স্বয়ং ঈশ্বরই সব কিছু দেবেন। গীতায় এটাই তার প্রতিশ্রুতি। বন্ধুরা, এবার একটা কথা বলি যা আপনাদের কাছে একটু অদ্ভুত মনে হতে পারে, কিন্তু এটাই গীতার সত্য। ভগবান কৃষ্ণ বলেছেন যে এই জগতের সব কিছুই পরিবর্তনশীল। ঋতু বদলায়, সম্পর্ক বদলায়, সময় বদলায়, সব কিছুই বদলায়, কিন্তু একটি জিনিস থেকে যায়, তোমার আত্মা। তোমার শরীর বুগিয়ে যাবে, এটা দুর্বল হয়ে পড়বে এবং একদিন মিলিয়ে যাবে, কিন্তু তোমার ভেতরের আত্মাটি সব সময় ছিল, সব সময় আছে এবং সব সময় থাকবে। এই উপলব্ধি সাথে বেঁচে থাকাই প্রকৃত জীবন। যখন আপনি বুঝতে পারেন যে মৃত্যু দেহের, আত্মার নয়, তখন ভয় দূর হয়ে যায়। মৃত্যুর ভয়, হারানোর ভয়, কিছু থেকে বঞ্চিত হওয়ার ভয় সবই দূর হয়ে যায়। গীতার ২য় অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, বসি জীর্ণ যথা বিহায়। যেমন একজন মানুষ পুরনো পোশাক খুলে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। মৃত্যু মানে শেষ নয়, এর অর্থ একটি পর্বের সমাপ্তি এবং নতুন একটি পর্বের সূচনা। এই কথা শুনে প্রিয়জন হারানো মানুষের হৃদয়ে কিছুটা শান্তি আসে, এবং এই শান্তি গীতার কাজ। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, এরপর আমরা কি করব? এই সব কিছু শোনা এবং বোঝার পর এরপর কি? গীতা একটি খুব সহজ উত্তর দেয়। প্রথমত, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে রাখবেন যে এই দিনটি নিজেকে উন্নত করার, কাউকে সাহায্য করার এবং ঈশ্বরের আরও নিকটবর্তী হওয়ার একটি সুযোগ। দ্বিতীয়ত, তোমার সামনে যে কাজ আছে তা সম্পূর্ণ সততা ও নিষ্ঠার সাথে করো, সেটা বাড়ির কাজ হোক, অফিসের কাজ হোক বা সন্তানদের পড়ানো হোক, এটাই কর্মযোগ। তৃতীয়ত, কারোর প্রতি বিদ্বেষ পোষণ করো না, কাউকে ঘৃণা করো না, এমনকি যারা তোমার ক্ষতি করে তাদেরও ঈশ্বরের উপর ছেড়ে দাও। এটা কোনো দুর্বলতা নয়, এটাই সবচেয়ে বড় শক্তি। এবং চতুর্থত, প্রতিদিন ঈশ্বরের সাথে কথা বলো, পূজার ছলে নয়, বরং হৃদয়। ঠিক যেমন তুমি বন্ধুর সাথে কথা বলো, বলো, হে ঈশ্বর,
আজ আমি এটা করেছি বা একটা ভুল করেছি, আমাকে ক্ষমা করো, আমাকে সঠিক পথ দেখাও, এটাই যথেষ্ট। এখন গীতা আমাদের আরও একটি গভীর শিক্ষা দেয়, সমত্ব। সমত্ব মানে প্রতিটি পরিস্থিতিতে একই রকম থাকা, আনন্দে ফুলে ওঠো না বা দুঃখে ভেঙেও পড়ো না। এটা শুনতে খুব কঠিন মনে হলেও অসম্ভব নয়। যখন তুমি বুঝবে যে সুখ এবং দুঃখ দুটোই ক্ষণস্থায়ী, উভয়ই আসে এবং যায়, তারপর তুমি আনন্দে খুব বেশি লাফাও না, দুঃখে খুব বেশি নিচেও পড়ো না। আর এটাই তোমাকে এমন এক শক্তি দেয় যা বাইরের কেউ কেড়ে নিতে পারে না। গীতার ৬ষ্ঠ অধ্যায়ে কৃষ্ণ বলেছেন, শত্রু চ মিত্র চ, অর্থাৎ শত্রু ও মিত্র উভয়ের প্রতি সমান শ্রদ্ধা রাখো। এটা শুনে মনে হতে পারে এটা কিভাবে সম্ভব, কিন্তু যারা আধ্যাত্মিক সাধনা করেন, যারা প্রতিদিন একটু একটু করে নিজেদের অন্তরে তাকান, তারা ধীরে ধীরে এই অনুভূতি পেতে শুরু করেন। দেখুন, আজকের পৃথিবীতে আমরা সবাই খুব ব্যস্ত। সকাল থেকে সন্ধে পর্যন্ত আমরা দৌড়ঝাঁপ করি, আমরা ফোনে কথা বলি, কাজে ব্যস্ত থাকি, মানসিক চাপে থাকি। আমরা নিজেদেরকে একবারও জিজ্ঞেস করি না যে আমি ঠিক আছি, আমি সুখী, আমার কি প্রয়োজন। আর রাতে যখন আমি একা থাকি, তখন এক শূন্যতা অনুভব করি, এক অদ্ভুত নির্জনতা। এই শূন্যতা কি? এই শূন্যতাই হলো আত্মার গাক। এই সেই স্বর যা বলে, তুমি বাইরে যথেষ্ট খুঁজেছ, এখন ভিতরে এসো এবং অন্তরে তাকাও। গীতা সেই অন্তরাত্মার পথ দেখায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার ৯ম অধ্যায়ে বলেছেন, অনন্য চিন্তায়ন্ত ময়াজন পরপশ্যতে, যার অর্থ, যারা অন্য কোনো বিবেচনা ছাড়াই একনিষ্ঠ ভক্তি সহকারে আমাকে স্মরণ করে, আমি ব্যক্তিগতভাবে তাদের রক্ষা করি। এই প্রতিশ্রুতি কোনো মানুষের দেওয়া নয়, এটি স্বয়ং ঈশ্বরের দেওয়া প্রতিশ্রুতি, এবং ঈশ্বরের প্রতিশ্রুতি কখনো ভঙ্গ হয় না। সুতরাং আপনি যদি আপনার জীবনে এমন কাউকে চান যিনি সর্বদা আপনার সাথে থাকবেন, যিনি আপনাকে কখনো ছেড়ে যাবেন না, যিনি প্রতিটি কঠিন পরিস্থিতিতে আপনাকে সমর্থন করবেন, তিনিই হলেন ঈশ্বর। আর তার কাছে পৌঁছানোর উপায় হল তাকে স্মরণ করা, তাকে ভালোবাসা, তার নাম হৃদয় ধারণ করা। এবার সেই বিষয়কে নিয়ে কথা বলা যাক যা এই সব কিছুকে আরও স্পষ্ট করে তোলে, আর তা হল গুরুগীতার ৪র্থ অধ্যায়ে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবায়া, মানে জ্ঞান অর্জন করা, জ্ঞানী ব্যক্তির কাছে যাওয়া, বিনয়ের সাথে তাদের সামনে নত হওয়া, তাদের সেবা করা এবং প্রশ্ন করা। ভারতীয় ঐতিহ্যে গুরুর গুরুত্ব সর্বদাই সর্বোচ্চ। গুরু কেবল তিনিই নন যিনি শিক্ষা দেন, গুরু হলেন তিনি যিনি অন্ধকারে আলো দেখান, যিনি তার জীবন দিয়ে শিক্ষা দেন এবং আপনার আত্মাকে জাগিয়ে তুলতে সাহায্য করেন। যদিও আজকাল সকলের এমন গুরু থাকে না, গীতা নিজেই একজন গুরু, যিনি এটি সত্য হৃদয়ে পাঠ করেন, এটি তাকে পথ দেখায়। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যা মানুষ প্রায়শই ভুলে যায়, তা হল সেবা। গীতা বলে যে অন্যের সেবা করাই ঈশ্বরের সেবা। যখন আপনি একজন ক্ষুধার্ত ব্যক্তিকে দেখেন, যখন আপনি ঈশ্বরকে খাবার দেন, তখন আপনি ঈশ্বরকেই খাবার দিচ্ছেন। আপনি যখন কাউকে কাঁদতে সান্ত্বনা দেন, তখন আপনি ঈশ্বরকে সান্ত্বনা দেন। যখন আপনি দুর্বলকে সমর্থন করেন, তখন আপনি ঈশ্বরের হাত হয়ে ওঠেন। এই সেবার মনোভাবই এই জীবনের পরম উদ্দেশ্য। এবং যে ব্যক্তি খাঁটি হৃদয়ে অন্যের সেবা করে, তার নিজের দুঃখ কষ্ট আপনা আপনিই কমে যায়। এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতির নিয়ম। বন্ধুরা, আমরা এতক্ষণ জানিয়ে কথা বলেছি নিজেকে জানা, মায়া অতিক্রম করা, নিঃস্বার্থ কাজ করা, একাগ্র থাকা, সেবা করা এবং ঈশ্বরকে ভালোবাসা। এই সব কিছু মিলে একটি সত্যিকারের সার্থক জীবন তৈরি করে। এর জন্য জীবনে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আপনাকে বাড়ি বা পরিবার ছাড়তে হবে না। আপনাকে শুধু আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনাকে শুধু একটু থেমে ভাবতে হবে, আমি এখানে কেন, আমার কি করার আছে। আর এই চিন্তা, এই সচেতনতা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। গীতার শেষে ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেন, কচ্ছ তততম পার্থ ত্বয়িক চেতস, অর্থাৎ, হে অর্জুন, তুমি কি এই সব কিছু একাগ্রচিত্তে শুনেছ? আর অর্জুন বলেন, হ্যাঁ, আমার আসক্তি ধ্বংস হয়ে গেছে, আমার মনে পড়েছে, আমি প্রস্তুত। গীতার জ্ঞান যখন আপনার হৃদয় সত্যিই গেঁথে যায়, তখন এমনই ঘটে। আসক্তি দূর হয়ে যায়, ভয় দূর হয়ে যায়, বিভ্রান্তি দূর হয়ে যায়। আর যা অবশিষ্ট থাকে তা হল স্বচ্ছতা, শান্তি এবং জীবনের উদ্দেশ্য। আপনি জানেন আপনাকে কি করতে হবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকাই এই জীবনের প্রকৃত অর্থ। তাই এখন আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা, আমি এসব বুঝি, কিন্তু কোথা থেকে শুরু করব? শুরুটা সহজ। আজ রাতে যখন ঘুমোতে যাবেন, 5 মিনিটের জন্য থামুন। আপনার ফোনটি নামিয়ে রাখুন।
চোখ বন্ধ করুন এবং নিজেকে শুধু এই একটি প্রশ্ন করুন, আজ আমি কেমন মানুষ ছিলাম? নিজেকে বিচার করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন এবং আগামীকাল আরও একটু ভালো হওয়ার চেষ্টা করুন। এটাই আপনি যখন কাউকে কাঁদতে সান্ত্বনা দেন, তখন আপনি ঈশ্বরকে সান্ত্বনা দেন। যখন আপনি দুর্বলকে সমর্থন করেন, তখন আপনি ঈশ্বরের হাত হয়ে ওঠেন। এই সেবার মনোভাবেই এই জীবনের পরম উদ্দেশ্য। এবং যে ব্যক্তি খাঁটি হৃদয়ে অন্যের সেবা করে, তার নিজের দুঃখ কষ্ট আপনা আপনিই কমে যায়। এটা কোনো জাদু নয়, এটা প্রকৃতির নিয়ম। বন্ধুরা, আমরা এতক্ষণ জানিয়ে কথা বলেছি নিজেকে জানা, মায়া অতিক্রম করা, নিঃস্বার্থ কাজ করা, একাগ্র থাকা, সেবা করা এবং ঈশ্বরকে ভালোবাসা। এই সব কিছু মিলে একটি সত্যিকারের সার্থক জীবন তৈরি করে। এর জন্য জীবনে বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। আপনাকে বাড়ি বা পরিবার ছাড়তে হবে না। আপনাকে শুধু আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। আপনাকে শুধু একটু থেমে ভাবতে হবে, আমি এখানে কেন? আমার কি করার আছে? আর এই চিন্তা, এই সচেতনতা আপনার পুরো জীবন বদলে দিতে পারে। গীতার শেষে ভগবান কৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করেন, কচ্ছ তততম পার্থ ত্বয়িক চেতস, অর্থাৎ, হে অর্জুন, তুমি কি এই সব কিছু একাগ্রচিত্তে শুনেছ? আর অর্জুন বলেন, হ্যাঁ, আমার আসক্তি ধ্বংস হয়ে গেছে, আমার মনে পড়েছে, আমি প্রস্তুত। গীতার জ্ঞান যখন আপনার হৃদয় সত্যিই গেঁথে যায়, তখন এমনই ঘটে। আসক্তি দূর হয়ে যায়, ভয় দূর হয়ে যায়, বিভ্রান্তি দূর হয়ে যায়। আর যা অবশিষ্ট থাকে তা হল স্বচ্ছতা, শান্তি এবং জীবনের উদ্দেশ্য। আপনি জানেন আপনাকে কি করতে হবে, এবং সেই উদ্দেশ্য নিয়ে বেঁচে থাকাই এই জীবনের প্রকৃত অর্থ। তাই এখন আপনি জিজ্ঞাসা করবেন, আচ্ছা, আমি এসব বুঝি, কিন্তু কোথা থেকে শুরু করব? শুরুটা সহজ। আজ রাতে যখন ঘুমোতে যাবেন, 5 মিনিটের জন্য থামুন। আপনার ফোনটি নামিয়ে রাখুন, চোখ বন্ধ করুন এবং নিজেকে শুধু এই একটি প্রশ্ন করুন, আজ আমি কেমন মানুষ ছিলাম? নিজেকে বিচার করবেন না, শুধু পর্যবেক্ষণ করুন এবং আগামীকাল আরও একটু ভালো হওয়ার চেষ্টা করুন। এটাই সাধনা, এটাই যোগ, এটাই গীতার প্রকৃত বার্তা। ধীরে ধীরে একদিনে একদিন করে আপনি সেই মানুষটি হয়ে উঠবেন যা আপনার হওয়ার কথা ছিল, এবং সেই দিন আপনি উপলব্ধি করবেন যে এই জীবনের উদ্দেশ্য পূর্ণ হচ্ছে। বন্ধুরা, ঈশ্বর আপনাদের এই মানবদেহ এমনি এমনি দেননি। এটা একটা উপহার, এমন এক সুযোগ যা সহজে আসে না। খাওয়া, পান করার, ঘুমানোর পেছনে এটাকে নষ্ট করো না। যে উদ্দেশ্যে এটা দেওয়া হয়েছে, সেই উদ্দেশ্যেই একে ব্যবহার করো। নিজেকে জানো, ঈশ্বরকে জানো, অন্যদের সাহায্য করো এবং সব কিছু ভালোবাসার সাথে করো। এটুকুই যথেষ্ট। গীতায় এটাই বলা আছে, ঈশ্বর এটাই চান। আর মনে রেখো, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মন্মনা ভাব মদ্ভক্ত মদ্যাজিমান নমস্কারু, অর্থাৎ আমার প্রতি মন নিবদ্ধ করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, তাহলেই আমাকে পাবে। এর চেয়ে সহজ পথ আর কি হতে পারে? এর চেয়ে সরল আর কি হতে পারে? কেবল হৃদয় থেকে তার সঙ্গে যুক্ত হও, আর একবার সে সংযোগ স্থাপিত হলে জীবনের কোনো কষ্টই তোমাকে ভাঙতে পারবে না, কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না। কারণ যিনি এই সৃষ্টি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি তোমার সাথেই আছেন। তাই আজকের ভিডিও এখানেই শেষ, কিন্তু এই যাত্রা শেষ হয় না। এই যাত্রা তোমার ভেতরেই শুরু হয়, আজ থেকে, ঠিক এই মুহূর্তে। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের মন ছুঁয়ে যায়, যদি এর একটি কথাও আপনাদের মনে দাগ কাটে, তাহলে অনুগ্রহ করে ভিডিওটি লাইক করুন। অনুগ্রহ করে এটি আপনার পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে এই জ্ঞান আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। আর যদি এই ধরনের আরও ভিডিও চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপতে ভুলবেন না। নিচে জয় শ্রীকৃষ্ণ লিখে একটি মন্তব্য করুন। আমরা আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। সাবস্ক্রাইব নাও। আস্থা ও বিশ্বাস। সবাই ভালো থাকুন। ওম। ধন্যবাদ।